খালি বিটাদের মনের ইচ্ছার কথা শুনলেই কি হবে না নাকি? আমাদের বিটিদের কথাও তো একটু শুনতে হয় না? তা বেশ কিছুদিন ধরে আমার ইচ্ছা করছিল যে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করব। না, খাওয়ার ইচ্ছা করছিল না, কারণ আমি এই শুকনো শুকনো খাবার মোটেই খেতে পারি না। তাও সব জিনিস একটু ট্রাই করা ভালো, মানে শিখে রাখা ভালো, এই কারণেই আমি একটু রান্না করতে চাচ্ছিলাম। তো রান্না করার জন্যই আমি আমার মশলাপাতি নিয়ে নিছি, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচোয় নিছি, আর দুটো লেবু তো কেটে নিছি, দেখতেই পাচ্ছ। এর জন্য আমি বড় একখান গামলায় প্রথমে দই ফাটায় নিলাম, নিয়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে ওই মশলাগুলোও দিছি আর ওই লেবুগুলো চিপে রস দিয়ে দিছি। তা শোনো, চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু অবশ্যই মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে, এটা কিন্তু বিশাল 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 স্পেশাল একটা পার্ট। তা এরপর আমি দিয়ে দিছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা আর ছোট্ট 1 প্যাকেট গুঁড়ো দুধ, এগুলো কিন্তু দিতে হবে না। আমি কিন্তু এর আগে কোনোদিন চিকেন বিরিয়ানি রান্না করিনি, আমার ওই যে শুকনো শুকনো খাতে ভালো লাগে না, এই জন্য আমি পোলাও রান্না করি আর আলাদা করে মাংসের ঝোল করি। তাই এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিছি, আর দিয়ে নিছি 2-3 চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো। যদিও চিকেন বিরিয়ানিতে শুকনো মরিচ বা হলুদ কোনোটাই ব্যবহার করা হয় না, কিন্তু আমার সাদা কালার ভাল লাগে না, তাই জন্য আমি শুকনো ঝালের গুঁড়ো দিছি। তোমরা চাইলে কাঁচা মরিচই দিও। তা আমি সুন্দর করে এসব দিয়ে ম্যারিনেট করে মাংসটা ঢাকে রেখে দিছি। আর এখানে কয়টা জিরে, কয়টা ধনে আর কয়টা গরম মশলা একটু শুকনো খোলায় টাইলে নিয়ে শিল পাটায় বাইটে নিয়ে ওর মধ্যে কিন্তু দিয়ে দিছি, দিয়ে ঢাকে থুইছি। আর এদিকে গরম তেলে আমি সুন্দর মতন আলুগুলো ভাজে নিয়েছি, কোনো লবণ আর হলুদ ছাড়াই কিন্তু ভাজেছি। দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে খানিকটা পেঁয়াজ আবার আমি আলাদা করে উটোই রাখেছি, সব কিছু আবার ভিডিওতে আসেনি, বুঝছো। দিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে কষায় নিচ্ছিলাম। তার মধ্যে কিন্তু আমি জল দিইনি, এমনি এরম জল গলিছে। তো কষানোর শেষ পর্যায়ে ওর মধ্যে কয়টা কাঁচা ঝাল দিয়ে দিছি, তা তো দেখিসই। আর চাল ভেজে নিয়ে পরিমাণ মতন আমি জলও দিয়ে নিছি, আবার কয়টা কাজু বাদাম ভেজে নিলাম, তাও দিছি। আবার এই দেখো আবার খানিকটা কাঁচা ঝাল, তাও দিছি। আর এই যে বেরেস্তা ভাজে রাখিলাম কইলাম না, সেই বেরেস্তাটা এর মধ্যে খানিকটা চিনি দিয়ে এরম করে চটকায় চটকায় নিয়ে রেখে দিছি, এটা পরে কাজে লাগবে। ও আর একটা কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি, মাংসর মধ্যে কিন্তু আমি 1 খাবলা চিনিও দিলাম। আর এই যে ভাতের মধ্যে পরিমাণ মতন লবণ দিছি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিছি। তোমাদের বাড়ি যদি কাঁচা দুধ থাকে তাহলে 1 কাপ মতো কাঁচা দুধই দিও। তারপর যখন ভাত এরকম উতলই আসবে, মানে ফুটে উঠবে, তখন ওই কষানো মাংসটা এর মধ্যে ঢালে দিতে হবে। আর আমি 4-5টা ডিম সিদ্ধ করে ভাজে রাখিলাম, আর ওই যে কড়া করে আলু ভাজে রাখিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিছি। তা আমার বিরিয়ানি কিন্তু একদমই হয়ে গেছে। তা উপর দিয়ে আমি সেই চিনি মাখানো বেরেস্তাটা ছিটিয়ে দিছি, আর উপর দিয়ে খানিকটা ঘি দিলাম। এইবার খানিকক্ষণ ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। আর আমি করছিলাম না যে আমি এরকম শুকনো শুকনো খাতে পারি না, তার জন্য কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ মাংস কিন্তু ঝোল করেও রাখিলাম, আমি ওই ঝোল দিয়েই খাবানে। আমার বিটাটা আবার এইসব খাতে পছন্দ করে, তাই ওর জন্য এরম রান্ধিছি, আর আমার জন্য আমি ঝোলই রেখে দিছি, মানে যার যেমন ইচ্ছা করবে সে তেমন খাবে। তা প্রথমেই কিন্তু আমার দেওরে দিয়ে আমি এটা টেস্ট করাচ্ছি। তোমরা ভালো থাকেন, টাটা।